আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি আপনাদের দোয়াতে। আবারও চলে আসলাম ছোট্ট একটি রেসিপি শেয়ার করার জন্য। আশা করছি ভালো লাগবে। প্রথমে আমি ধনিয়া পাতা এখানে বেছে ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিব। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কলি, কাঁচামরিচ, 2 রকমের কাঁচামরিচ নিয়েছি কাঁচা 1 টুকরো আম ফ্রোজেন করা, নিয়েছি রসুন আর পেঁয়াজ কলি নিয়েছি পরিমাণ মতো। এখানে নিয়েছি ধনিয়া পাতা কুচি করে। এখন একটা প্যান বসিয়ে দিলাম, এতে আমি সবগুলা একসাথে ঢেলে দিব। ধনিয়া পাতা ভর্তা কিন্তু একটু টকটক হলে ভালোই লাগে খেতে। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আপনারা চাইলে এখানে আম দিয়েছি আমি, কাঁচা আম, আপনারা চাইলে যে কোনো টক জাতীয় জিনিস এখানে অ্যাড করতে পারেন। যেমন ধরেন জলপাই, তেঁতুল অ্যাড করতে পারেন। এখন আমি 1 টেবিল চামচ পানি দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এখন আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিব। ভালো করে সেদ্ধ হয়ে গেলে একটু ভাজা ভাজা করে নিয়ে পাটাতে বেটে নিব। গরম গরম পাটাতে আমি ঢেলে দিলাম। এখন আমি বেটে নিব। পাটায় বাটা ভর্তা কিন্তু মজাই আলাদা। এই তো আমার বাটা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিব। তো আজকে আমার ধনিয়া পাতার টক কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো আজকের মতো বিদায় নেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কিছু নিয়ে। আল্লাহ হাফেজ।